কোনো বৈঠকে যারা বড়রা কোনো কথা বলবেন, সেখানে সবার আওয়াজটা বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? ছোট হওয়া উচিত। নামাজে জি 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 এবং নামাজ শুরু হয়ে গেছে, ইমামের তেলাওয়াতের সময় অন্য কোনো আওয়াজ করা যাবে না। সব শৃঙ্খলা ইসলাম শিখিয়েছে। আসুন না আমরা ইসলামকে সব জায়গায় ফলো করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে সাইয়েদনা ওমর ফারুকের প্রেক্ষাপট যে টানলাম, উনি ওনার জীবনের শেষ সময় তিনি অতিক্রম করছেন, সব ভুলে গেছেন। তিনি কি বলেন নাই? বলেন কি বলেন নাই? আসসালাত আসসালাত ইমা মালাকাত ইমানুকুম। সেই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? এটা হাত তুলে দেখান তো দেখি। ফজর নামাজ থেকে শুরু করবো, জীবনের নামাজ ছাড়বো না। কারা কারা? চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। বাড়ির বউটা যদি নামাজ না পড়ে কি করবেন? কি বসে দেবো নাকি? কি বসান দেবেন? এই তো মহা মুশকিল দেখতেছে। মানে দাওয়াত দেবেই না, আগে পেটন দেবে। এত পিটানোর নেশা না, যে কইছে সে মানে বিয়ে করে নাই। বউকে বউকে মারা কি এত সস্তা? বউকে ভয় লাগে না? এই বউকে ভয় করেন না আপনারা? হ্যাঁ, এই যে কইছে কই, তাহলে উনি একা করে না, সবাই করে। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। বউকে ভয় করা মানে কি জানেন? সম্মান করা। স্ত্রী যে কত বড় নিয়ামত, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন দুটো জিনিস। স্ত্রী হচ্ছে ভালোবাসা এবং রহমত। ভালোবাসা এবং রহমত। স্ত্রী আল্লাহ পাক এটা এই নিয়ামতটা জান্নাতে রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার নারীর জন্য আল্লাহ পাক পুরুষও সেখানে জান্নাতে রেখে দিয়েছেন, স্বামীও রেখে দিয়েছেন, এবং সেখানে বিয়েও হবে আলহামদুলিল্লাহ। সবাই জান্নাত পেতে চান না? সবাই জান্নাত পেতে চান না? এবং সেখানে ডাহুক ডাহুক কান্নাহুন কি লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহু আকবার। কি অফার আল্লাহ পাক দিচ্ছেন। যুবক, এই কোরআন পড়ে যদি এই সমস্ত নিয়ামতের কথা দেখো, দুনিয়াতে তাকানোর টাইমই পাবা না তুমি। এগুলো তো দেখো, পড়ো না তুমি। আল্লাহ পাক কি রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে? এমন নারী, এমন হুর রেখে দিয়েছেন যাকে ইতিপূর্বে কোনো ইনসান এবং জিন স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলো। এত সুন্দর সুন্দর আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাতের নিয়ামত, সেই স্ত্রীগুলোকে সবাই নেবেন না? কোনো আওয়াজ নাই। এই হুর নেবেন না? নেবেন না? জোরে করে ইনশাআল্লাহ। দেখেন বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। দেখেন কি হাসি, দেখেন মুস্কি হাসে। দেখেন বুড়ি যদি জানে না, খবর আছে তো। আল্লাহ পাক নারীর মধ্যে এমন একটা তবিয়ত দিয়েছেন, এদের সামনে যদি হুরের গল্প করেন তাতে হিংসা করেন। কারণ হিংসা করেন মানে, একদিন প্রশ্ন আসছে মঞ্চে, হুজুর কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম প্রশ্ন জমা হয়েছে, এরকম নজিরও আছে। হুজুর কি এমন আমল করলে পরে জান্নাতে শুধু আমিই থাকবো, কোনো হুর পাবে না আমার স্বামী? কি কথা কি বুঝতেছেন আপনারা? হুরের গল্প যদি করেনও, স্ত্রীর সামনে দিনের বেলা করবেন। রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে যদি করেন, তাহলে কিন্তু একসঙ্গে এক বালিশে থাকার সুযোগ হবে না। বলবে তোমার আরেকটা বালিশ না, ওই দিক সিট হয়ে শুয়ে থাকো, কাইত হয়ে শুয়ে, আমার দিকে তাকাবা না। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক নারী কেমন করে বানিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলি ফেলেন, সে তো খাটো। হ্যাঁ, আমার নবীজি একটু চেহারা কালো বানায় বললেন, তুমি যে কথাটা বললে, এই কথা যদি শুধু খাটো, এই কথা যদি 7 সমুদ্র ছেড়ে দেওয়া হতো, 7 সমুদ্রের পানির মানে পানির রং বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধের রূপ নিত। হুজুর আপনি এত কাঁদেন কেন? বুড়ির জন্য আমরা কি নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাকের নেচারটা তাদেরকে দিয়েছেন। যে মা খাদিজার সামনে রাসূল শুনলেন, এরপরে বলেন, আয়েশা আমার খাদিজা আমার দুঃখের কালের স্ত্রী ছিল, তাকে কষ্ট দিয়ে কেউ কথা বলতে যেও না। সে আমার দুঃখের সময়ের স্ত্রী, তোমরা হচ্ছে আমার সুখের সময়ের স্ত্রী। আল্লাহু আকবার। এটা মেয়েদের একটা নেচার, এটাকে মাথায় নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর প্ল্যান হচ্ছে নেক আমল করলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। 10টা ফলাফলের 1 নম্বর কেবল শুরু। নুরু ওয়াজ কি শেষ না শুরু? কিন্তু টাইম তো নাই। এই যাই ফি মুশকিলা, এই কোনো সমস্যা নাকি? এই আসেন, কিছুই কয় না। জি বসো বাবা, বসো, আমরা একসঙ্গে দোয়া করে দেবো। অনেক রাত হয়েছে, 12:15 বাজে প্রায়। নাম্বার 2 হচ্ছে নেক আমল করলে